স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেশ কবছর ধরেই প্রযুক্তি খাতে নিয়মিত কর অবকাশ সুবিধা দিয়ে আসছে সরকার। তবে বিপত্তি বাধে রিজার্ভ সংকটে আইএমএফের ঋণের শর্ত পূরণে। এতে আসছে অর্থবছর থেকে বিভিন্ন খাতে সুবিধা সরিয়ে নেয়ার চাপ বাড়ছে এনবিআরের ওপর, যার অংশ হিসাবে তথ্য প্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, দেশে সংযোজিত অটোমোবাইল সহ একগুচ্ছ পণ্যের ওপর থেকে উঠে যেতে পারে কর অবকাশ সুবিধা। বাড়তে পারে কম্পিউটারের উপর থাকা 15% কর হারও। বিদ্যমান বহুমুখী চাপের মাঝেই যা আরেক দফা সংকট বাড়াবে বলে মনে করছেন প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। যদি এটা বাড়ানো হয়, আমি মনে করি যে সেটা আমাদের স্মার্ট বাংলাদেশের জন্য একটা বিশাল হুমকি হবে, এবং সেই হুমকির জন্য আমাদের যারা আইসিটি সেক্টরে ইনভেস্টমেন্ট করে যাচ্ছি, আমি করব না, তখন আমি অন্য ব্যবসা খুঁজবো, অন্য ব্যবসায় যাব, তাহলে আলটিমেটলি কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই চাই না সারা জীবন মকুফ হোক, 5 বছর পরে একটা গ্রহণযোগ্য একটা কর থাকুক, তারপর এটা আস্তে আস্তে বাড়ুক, আমরা তখন কন্ট্রিবিউশনটা অনেক বেশি করব। এই কম্পিউটার খাতকে আইটিএস এনাবেল সার্ভিসের ক্ষেত্রে যদি এখানে কোনো প্রকার নতুন করে ট্যাক্স বা ভ্যাট যে কোনো প্রক্রিয়াতে কোনো কিছুই যদি ইম্পোজ করে, এটাতে কোনো প্রকার বেনিফিট আসবে না, রাষ্ট্রের কোনো বেনিফিট আসবে না, এর একদম 100%। বরঞ্চ এই খাতকে সবচেয়ে দুর্বল খাত তৈরি করা হবে। গেল এক দশকে দেশের উদীয়মান শিল্প খাতগুলোর একটি দেশে সংযোজিত ইলেকট্রনিক্স পণ্য, যে খাতে কর বাড়লে অবধারিতভাবেই বাড়বে পণ্যমূল্য, যাতে শুধু ক্রেতারাই নন, বিপাকে পড়বেন 3 দশক ধরে রাজধানীতে ব্যবসা করা মির্জা রাসেলের মতো ক্ষুদ্র উদ্যোক্তারাও। ট্যাক্স বাড়লে সেলটা তুলনামূলকভাবে কম হয়, মানুষ সে যে চাহিদাটা, সেই চাহিদা অনুযায়ী প্রোডাক্টটা নিতে পারতেছে না, হয়তো কিনতে আসছে একটু বড় প্রোডাক্ট, এসে দেখতেছে দামটা বেশি। দেশে এখন কর অবকাশ সুবিধা পাচ্ছে সফটওয়্যার ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আইটি প্রসেস আউটসোর্সিং সহ প্রযুক্তির একাধিক খাত। স্থানীয় শিল্পের বিকাশ এবং সুরক্ষায় বরাবরই বেশ কিছু পণ্যের ওপর সরকার দিয়ে আসছে কর অবকাশ সুবিধা। তবে আসছে অর্থবছরের বাজেটে এনবিআর উপর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চাপ এবং আইএমএফের ঋণের শর্তের বেড়াজালে এ ধরনের সুবিধা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন যে চলমান অর্থনৈতিক বাস্তবতায় এ ধরনের সিদ্ধান্ত মরার ওপর খাড়ার ঘা হিসাবে দেখা দিবে উদীয়মান খাতগুলোর জন্য। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।